আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সালাদ। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি এক টুকরা বুকের মাংস নিয়ে নিছি। নিয়ে এরকম লম্বা লম্বা সাইজ করে টুকরো করে ভালো করে ধুয়ে নিছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আমি আধা চামচের মতো। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব এখানে একটি কাঁচা ডিম দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব 2-3 টুকরো লেবুর রস। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিছি 2-3 টুকরো। দিয়ে আমি এটা ভালো করে আবারও মাখিয়ে নিব। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এখানে একটি ক্যাপসিকাম নিয়ে নিছি। ভালো করে ধুয়ে আমি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিছি। আর একইভাবে আমি একটা গাজর নিয়ে নিছি। গাজরটুকু এভাবে কেটে নিছি একইভাবে। কিছু ধনিয়া পাতাও কেটে নিছি। আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচের মতন চিনি দিয়ে দিছি। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতন চিলি সস। আরও 2 চামচের মতন দিয়ে দিব ওয়েস্টার সস। এটা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আরও দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতন লেবুর রস। দিয়ে আমি সবগুলো এখানে চামচ দিয়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে সাইডে রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি। অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। আমি কিছু কাজু বাদাম নিয়ে নিছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি কাজু বাদামগুলো ভেজে নেব, হালকা লাল করে ভাজবো। আমার বাদামগুলা ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজে নিছি। এবার উঠিয়ে নেব। উঠিয়ে আবার এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলা ভেজে নেব। সবগুলা চিকেন আমি দিয়ে দিছি। যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, তাই এটা একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। আমি এটা একটু পর পর উল্টিয়ে দিচ্ছিলাম। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখছি। আমি একটি খুন্তি দিয়ে আমি এগুলা ছাড়িয়ে নিতেছি, নয়তো সবগুলা একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে। তো আমার এটা প্রায় 5-6 মিনিটের মতন ভেজে নেব। আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে, আমি সবগুলা উঠিয়ে নেব। আবারও ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিব। বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে আমি গাজরগুলা দিয়ে দিব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখবো। তারপর ক্যাপসিকামগুলোও দিয়ে দিব। দিয়ে আমি সবজিগুলা আমি ভেজে নিব 3-4 মিনিটের মতন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ দিছি, কারণ চিকেনের মধ্যেও লবণ আছে। তো আমি এটা 3-4 মিনিটের মতন নেড়ে ছেড়ে ভেজে নেব। সবজিগুলা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলা উঠিয়ে রেখে দিব। এই ফ্রাই প্যানের মধ্যেই আমি একটা পেঁয়াজও আমি হালকা ভেজে নেব, নিয়ে একসাথে মিক্স করে নেব। এবার একটা বড় বাটিতে সবগুলো সবজি আমি নিয়ে নিব। একটা শসা আমি কেটে নিছি কুচি করে। তো আমি এখানে
শসাগুলা দিয়ে দিছি। ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব। ভেজে রাখা বাদামগুলো আমি এখানে দিয়ে দিব। আমি একটা টমেটো কেটে নিয়েছি কুচি করে, তো টমেটোগুলো আমি দিয়ে দিছি। আমি কিছু ধনিয়া পাতাও কেটে নিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিছি। আমি যে সসটা রেডি করছিলাম আমি এটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু। আমার সালাডটা তৈরি হয়ে গেল। এই সালাডটা অসম্ভব মজার। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারেন, অথবা এমনিতেই সালাদ হিসাবেও খেতে পারেন। এই সালাডটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।